সবুজে ঘেরা শান্ত একটি গ্রামে থাকত রায়হান নামে এক কিশোর। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা গ্রামের মানুষের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। ছোট্ট টিনের ঘরে থাকলেও রায়হানের মনে ছিল বড় বড় স্বপ্ন। সে একদিন পড়াশোনা করে সফল মানুষ হবে এবং বাবা মায়ের কষ্ট দূর করবে। প্রতিদিন ভোরে রায়হান ঘুম থেকে উঠে বাবাকে কাজে যেতে সাহায্য করত। তারপর নিজের বই নিয়ে স্কুলে যেত। তার কাছে নতুন বই বা দামি ব্যাগ ছিল না। পুরনো বই আর মেরামত করা ব্যাগ নিয়েই সে স্কুলে যেত। কিন্তু পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল সবার থেকে বেশি। স্কুলে রায়হান সব শিক্ষকের প্রিয় ছিল, কারণ সে শুধু নিজের পড়া নয়, বন্ধুদেরও পড়া বুঝিয়ে দিত। কোনো বন্ধু বই কিনতে না পারলে নিজের বই ভাগ করে দিত। সবাই বলত, রায়হানের মনটা অনেক বড়। একদিন স্কুল থেকে ফেরার পথে রায়হান রাস্তার পাশে একটি মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগের ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। সে চাইলে টাকাগুলো রেখে দিতে পারত, কারণ তার পরিবারের খুবই অভাব ছিল। কিন্তু সে জানত, অন্যের জিনিস নিজের করে নেওয়া ভুল। মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে সে মালিকের বাড়িতে পৌঁছে গেল। বৃদ্ধ মানুষটি অনেক চিন্তায় ছিলেন। মানিব্যাগ ফিরে পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেললেন। তিনি রায়হানকে পুরস্কার হিসেবে টাকা দিতে চাইলেন, কিন্তু রায়হান বিনয়ের সঙ্গে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। বৃদ্ধ মানুষটি রায়হানের সততায় মুগ্ধ হলেন। পরে তিনি জানতে পারলেন, রায়হান পড়াশোনা চালিয়ে যেতে অনেক কষ্ট করছে। তখন তিনি তার পড়াশোনার সমস্ত খরচ বহন করার সিদ্ধান্ত নিলেন। রায়হান প্রথমে নিতে চাইছিল না, কিন্তু বৃদ্ধ বললেন, এটা পুরস্কার নয়, তোমার ভবিষ্যতের জন্য আমার ভালোবাসা। এরপর রায়হান আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। প্রতিদিন নিয়ম করে পড়ত, শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনত এবং কখনো সময় নষ্ট করত না। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর সে জেলার সেরা ফল করল। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। সবাই বলল, পরিশ্রম আর সততার ফল কখনো বৃথা যায় না। বছর কয়েক পরে রায়হান একজন সফল প্রকৌশলী হল। প্রথম বেতনের টাকা দিয়ে সে বাবা মায়ের জন্য একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করল। গ্রামের দরিদ্র শিশুদের জন্য একটি ছোট পাঠাগারও গড়ে তুলল, যাতে কোনো শিশু শুধু অভাবের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। রায়হান কখনো তার অতীত ভুলে যায়নি। সে সব সময় গ্রামের মানুষের পাশে দাঁড়াত। কেউ বিপদে পড়লে সাহায্য করত, শিশুদের পড়াশোনার জন্য বই কিনে দিত এবং সবাইকে বলত, সততা, পরিশ্রম আর ভালো ব্যবহার মানুষের সবচেয়ে বড় সম্পদ। রায়হানের জীবন গ্রামের অনেক ছেলেমেয়ের অনুপ্রেরণা হয়ে উঠল। তারা বুঝতে শিখল, ধনী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষ স্বপ্ন দেখে, কঠোর পরিশ্রম করে এবং সৎ থাকে, একদিন সে অবশ্যই তার লক্ষ্য অর্জন করতে পারে।